আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 121তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো কারো পানীয় দ্রব্যে যদি মাছি পড়ে যায় তাহলে সেটা ডুবিয়ে উঠাতে হবে। কারণ মাছির এক ডানায় থাকে রোগ ব্যাধি, আরেক ডানায় থাকে রোগ নিরাময়। তো হাদিসটি সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 467 পৃষ্ঠা। 120তম আলোচনা ছিল 466 পৃষ্ঠা। কিতাবু বাদইল খালকি বাবু ইযা ওয়াকা যুবাবু ফি শরাবি আহাদিকুম। যথাক্রমে আরবি বাংলা সহিহুল বুখারী হাদিস নাম্বার 3320। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু। হাদ্দাসানা খালিদ ইবনে মাখলাদ حدثنا سليمان بن بلال حدثني عتبة بن مسلم أخبرني عبيد بن حنين قال سمعت أبا هريرة يقول قال النبي صلى الله عليه وسلم উবাইদ ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সামিআতু আবা হুরায়রা ইয়াকুলু, তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ওয়াকাআল যুবাবু ফি শরাবি আহাদিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়ে যায় ফালইয়াগমিসহু, সে যেন মাছিটি ডুবিয়ে দেয়, সুম্মা লিয়ানজিহু, এবং পরে যেন উঠিয়ে ফেলে, ফাইন্না ফি ইহদা জানাহাইহি, অতঃপর নিশ্চয় সেই মাছির পাখার এক পাখায় থাকে দাআন, রোগ ব্যাধি, ওয়াফিল উখরা শিফাআন, আর মাছির অপর ডানায় থাকে রোগ নিরাময়। তো এখন আপনাদেরকে আরো একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে অনেক আছে না শরবত, তারপরে তরল খাবার আছে। তরল খাবারকে বলা হয় পানীয়, আর পানিকে বলা হয় পানি, আর শরবত জাতীয় তরল খাবারকে বলা হয় পানীয়। এই পানীয় দ্রব্যে যদি মাছি পড়ে যায় তাহলে সেই মাছিটাকে ডুবিয়ে দিতে হবে।
ফালইয়াগমিসহু, তো ওই মাছিটাকে ডুবিয়ে দিতে হবে। সুম্মা লিয়ানজিহু, ফালইয়াগমিসাহু মানে মাছিটাকে ডুবিয়ে দিতে হবে। সুম্মা লিয়ানজিহু অতঃপর ডুবিয়ে উঠাইতে হবে। ফাইন্না ফি ইহদা জানাহাইহি, অতঃপর নিশ্চয় সেই মাছের এক ডানায় থাকে দাআন মানে রোগ ব্যাধি, অফিল উখরা শিফাআন, আর মাছের অপর ডানায় থাকে রোগ নিরাময়। তো মাছি যখন ওই ওই পানীয় পাত্রে দ্রব্যে যখন পড়ে যায়, তখন মাছিটি দোনো পাখা তো ডুবলো নাকি এক পাখা ডুবলো সেটা তো বোঝা যায় না। তো যদি এই রোগ ব্যাধি যে পাখার মধ্যে আছে সে পাখা যদি ডুবে যায়, তাহলে ওই খাদ্য খাইলে রোগ আক্রান্ত হবে। তো কোন পাখার মধ্যে রোগ ব্যাধি আছে আর কোন পাখার মধ্যে রোগ নিরাময়, এটা তো আমাদের জানা নাই। তাই এই জন্য বলা হয়েছে যে পানীয় দ্রব্যে মাছি যদি পড়ে যায়, ফালিয়াগমিসাহু তাহলে মাছিটাকে ডুবিয়ে দিতে হবে। সুম্মা লিয়ানজিহু আর ডুবানোর পরে উঠিয়ে ফেলতে হবে। ফাইন্না ফি ইহদা জানাহাইহি, জানাহাইহি মানে ডানা পাখা, তো মাছের এক পাখায় থাকে দাআন মানে রোগ ব্যাধি, অফিল উখরা শিফাআন আর অপর ডানায় থাকে রোগ নিরাময়, যে রোগ আরোগ্য হয়, রোগের ওষুধ আর কি। তো যাই হোক, হাদিসটাকে আমরা খেয়াল করব, বুঝবো, মানব, প্রচার করব ইনশাআল্লাহ। যে মাছি যদি পড়ে, অনেকে আছে মাছি পড়ে গেল শরবতের মধ্যে, শরবতটা ফালিয়ে দিল, কি দরকার আছে? কোনো দরকার নাই। কারণ মাছি পুরাটাই যে চুবিয়া একবারে ডুবিয়ে দেওয়া যায়, তাহলে ওই রোগ নিরাময় যে পাখার মধ্যে আছে ওটাও ওখানে ডুবে গেল আর সব অভিযোগমুক্ত হয়ে গেল। তো যাই হোক, এই হাদিস থেকে আমরা শিখলাম যে মাছের মধ্যেও কত কি আছে। তো বৈজ্ঞানিক গবেষণা করে সেটা প্রমাণ পাইছে যে মাছের মধ্যে এরকম রোগ প্রতিষেধক আছে, রোগের আক্রমণ আছে, রোগের প্রতিষেধক আছে। এক পাখায় রোগের আক্রমণ, আরেক পাখায় রোগ প্রতিষেধক। সাধারণত মাছি যে পাখা ওই খাদ্যের পানীয়ের মধ্যে যে পাখা, একটা পাখা ডুবায়, যে পাখার মধ্যে রোগ আক্রান্ত হয় সেই পাখাটা ডুবায়, আর যেটা আমাদের রোগ নিরাময় ওটা কিন্তু ডুবায় না। এটা আর কি, মানে এরকম কথা আছে। এই জন্য ডুবিয়ে দিতে হবে, ঝামেলা শেষ। যাই হোক, এখানে এই ছোট্ট একটি হাদিসের 7টি শাব্দিক অর্থ আছে। ওয়াকা মানে পতিত হওয়া, অবস্থিত। জুবাবুন, জুবাবু মানে মাছি। আমাসা মানে ডুবিয়ে দেওয়া, নিমজ্জিত করা। নাজা মানে অপসারিত করা, মুক্ত করা। জানাহা মানে ডানা, পাখা, আশ্রয়।
দা মানে অসুখে পড়া, রোগ আক্রান্ত হওয়া। শিফাআন মানে আরোগ্য, চিকিৎসা। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।